যে এই একটা বোতল, এইদিকে হচ্ছে নিচু গাড়ি দাঁড় করাইছে, কিন্তু এই যে বোতলটা আপনার এই নিচুর দিকে রাস্তাতে না গিয়ে উপরের দিকে যাচ্ছে। যে জিন পাহাড় এখানে অলৌকিক একটা কাজ করে, গাড়ি অটোমেটিকলি চলে, পানি ঢেলে দিলে নিচের দিকে না যায় উপরের দিকে যায়। আমরা তো সাধারণত জানি যে পানি ঢেলে দিলে ঢালের দিকে যায়, কিন্তু জিন পাহাড় চুলটোটা উপরের দিকে যায়। এই পানি যদি ফেলা হয়, পানিটাও মানে সামনের দিকে যাচ্ছে, মানে মদিনার দিকে যাচ্ছে। এই যে দেখুন, এই যে গাড়িটা নিউট্রাল করছে, গাড়ি মানে পিছন দিকে যাচ্ছে। এই যে কি পাহাড়ের বিশালতা, মনোযোগ দিয়ে দেখলে মনে হয় যে প্রত্যেকটা পাথর এক একটা আকৃতি। ওইদিকে দেখুন, মনে হয় যে একটা পাথর আর একটা পাথরের উপর মানুষের মতো বসে রয়েছে। মানে আমরা আজকে যাচ্ছি জিন পাহাড়ে, ওয়াদি আল জিন বলা হয় এটাকে, সবাই জিন পাহাড় নামে চিনে। আমরা আমাদের বাংলাদেশি এক ভাইয়ের গাড়িতে উঠেছি, হারিস ভাই না? জি, হারিস ভাইয়ের গাড়িতে উঠেছি। তো বাংলাদেশি ভাই হওয়াতে সুবিধা হয়েছে কি, আমাদের কনভারসেশনটা ভালো হবে, কথাগুলো ভালো হবে, যাতে অসুবিধা হবে না যে আসলে এখানে সেখানে নাকি গাড়ি নিউট্রালে রাখলেও মদিনার দিকে চলে আসে, সেটা দেখার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে মসজিদুল মানে মক্কায় মসজিদুল হারামের এরিয়া এবং মসজিদুল মদিনায় যে মসজিদ নববীর এরিয়া, এই এরিয়াগুলোর ভিতরে মানে স্থানীয় সৌদিয়ান যারা তারা কম থাকে, তারা মানে এই এরিয়াগুলো থেকে একটু দূরে থাকে, কারণ এটা একটু হাজিদের জন্য বরাদ্দ। এবং এখানে বেশিরভাগটাই হাজি এবং প্রবাসী যারা ওয়ার্কার হিসেবে এখানে এই দেশে থাকে, তারাই থাকে। মূল সৌদিয়ান যারা সৌদি নাগরিক, তারা এই এরিয়াগুলোর বাইরে থেকে নিরিবিলি এলাকায় থাকে। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, একটু আগে যে মানে খেজুরের যে বাগানগুলো দেখা গেল, এগুলোতে এখন খেজুর নেই। খেজুর নাকি আপনার গ্রীষ্মকালেই হয়, রমজানের দিকে, সামনে যে রমজান আসতেছে ফেব্রুয়ারি মাসের দিকে, তখন হয়তো খেজুর ধরবে। এবং তার থেকে আরো 2-3 মাস পর, বা যখন গরম একদম পরিপূর্ণ গরম হবে, গরম শুরু হবে, তখন এই খেজুরের সিজন, তখন খেজুর পাওয়া যাবে। ওই যে মানে একটা জিনিস এটা অকল্পনীয় দিচ্ছে যে সৌদিতে পানি খুব কমই দেখা যায়। এই যে পানিটা দেখা যাচ্ছে আপনার, এটা হচ্ছে বৃষ্টির পানি, মানে বৃষ্টি হওয়ার পরে যে পানিগুলো জমা হয় এখানে সংরক্ষণ করা হয়। এই যেখানে গেট রয়েছে, এইভাবে পানিগুলো সংরক্ষণ করা হয়। মাঝে মধ্যে আপনার বৃষ্টি হইলে পরে তখন তো পাথর আর বালি তো পানি শোষণ করতে পারে না, ছাটিয়ে যেমন শোষণ করতে পারে, তখন এই পানিগুলো সবগুলো এখানে হয়ে যাবে। এক সময় রাস্তার সময় পানি হয়ে গেছে। এরকম বৃষ্টিও হয়। আচ্ছা, এখানে বৃষ্টি কম হয়, কিন্তু বৃষ্টি যখন হয় তখন পানিটা অনেক বেশি হয়, মানে পর্যাপ্ত পানি থেকে যায়। কি জন্য? পাথরটা আসলে পানি শোষণ করতে পারে না, তো ওই পানিটা এই যে জায়গাগুলোতে এসে জমা হয়। এই যে পেছনের যে তাঁবুগুলা, এই তাঁবুগুলা মানে সৌদিয়ানরা এখানে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে এই জায়গাগুলোতে আসছে, অস্থায়ী তাঁবু করছে। মানে তারা এখানে আসতেছে, বারবিকিউ পার্টি করতেছে, বা যা কিছু মানে আপনার বিভিন্ন ওদের যে স্থানীয় খাবারগুলা বা ওদের যে ঐতিহ্যবাহী খাবারগুলা, সেগুলো নিয়ে আসতেছে, এখানে করতেছে। মানে মূল কথা এখানে মূলত বিনোদনের জন্য এই তাঁবুগুলা করা। আসলে এখানে তারা থাকে না। প্রথম দিকে আমি ভাবছিলাম যে এই তাঁবুগুলা হয়তো কোনো বেদুইনদের, কিন্তু না, আমার হারিস ভাই বললো যে এটা না, এই বেদুইনদের এগুলো তাঁবু, যে অস্থায়ী তাঁবুগুলা, এগুলোতে সৌদিয়ানরাই এখানে আপনার বিনোদনের উদ্দেশ্যে এখানে আসে। দেখেন এখন কিন্তু আমাদের সামনে ঢালু, ওই আইসক্রিমের গাড়ি এখানে যে আমরা গাড়ি বন্ধ করে দেবো, গাড়ি উপরের দিকে অটোমেটিকলি চলে আসবে। আপনি গাড়ি বন্ধ করে দিলেও চলবো, নিউট্রাল করে দিলেও চলবো, যেভাবে রাখেন গাড়ি অটোমেটিকলি চলে আসবে। ওইদিকে ঘুরাই রাখবেন, ওইদিকে চলে যাবে, ওইদিকে মুভ করে রাখবেন, ব্যাগে চলে আসবে। গাড়িটা বন্ধ করে দেখাই, সুবিধা হবে। এই দেখেন গাড়ি কিন্তু এখন এই বন্ধ, একদম সুইচ বন্ধ করে দিছি। হ্যাঁ, এই দেখেন আমি যে ব্রেকে পাড়া দিয়ে আসছি, গাড়ি দাঁড়ায় রয়েছে। আচ্ছা, কি আশ্চর্য বিষয়! দেখুন একেবারেই ছেড়ে দেওয়া, গাড়ি সুস্থ। মানে এখন এইদিকে পেছনের এটা দেখুন, এই যে গাড়িটা চলে যাচ্ছে, এই যে পেছন থেকে ই করে পিছাচ্ছে, এই যে গাড়ি কিন্তু বন্ধ। কি আশ্চর্যের বিষয়! দেখুন কি পরিমাণ দ্রুত যাচ্ছে, যে এখানে সব কিছুই বন্ধ করে দেয় একদম।
করে বন্ধ করে দেওয়া, নিউট্রাল করে দেওয়া, কিন্তু গাড়িটা পেছন দিকে যাচ্ছে, মানে অটো পেছন দিকে, মানে মদিনার দিকে যাচ্ছে এটা গাড়িটা। মানে এই যে ব্রেক করার পরে তারপরও মানে গতি কিরকমই হয় এটার গতি, মানে আপনি আসার সময় দেখবেন 90, 100, 110 স্পিড হয়ে যাবে, 120 হয়ে যায়। এই যে গাড়ি দেখেন কাঁচা রাস্তা, এইখানে যদি আমি গাড়ি নিউট্রাল করে দিই গাড়ি চলে যাবে, এখানে থাকবে না। তখন এই যে আমি গাড়ি হ্যান্ড ব্রেক করে রাখবো, এখন গাড়ি যাবে। আচ্ছা, হ্যান্ড ব্রেক করে না রাখলে পরে গাড়ি এখানে থাকবে না, চলে যাবে। আচ্ছা, ঠিক আছে না ভাই? যে এই একটা বোতল এইদিকে হচ্ছে নিচু গাড়ি দাঁড় করাইছে, কিন্তু এই যে বোতলটা আপনার এই নিচুর দিকে রাস্তাতে না গিয়ে উপরের দিকে যাচ্ছে, মানে উপরের দিকে যাচ্ছে। এই যে দেখুন, মানে এটা হচ্ছে মদিনার দিকে, এই যে এদিকে উপরের দিকে যাচ্ছে। মানে কি আশ্চর্যের বিষয়। অনেকেই বলে যে এটা মানে জিনের কারবার, অনেকেই বলে এটা মধ্যাকর্ষণ। আসলে সঠিক জিনিসটা কি কেউই বলতে পারে না আসলে। এই দেখুন, এই পানি যদি ফেলা হয়, পানিটাও মানে সামন দিকে যাচ্ছে, মানে মদিনার দিকে যাচ্ছে। এই রাস্তাটাতে এটা হচ্ছে জিন পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তা, এদিকে গেছে জিন পাহাড়, এদিকে হচ্ছে মসজিদ নববী। আসলে এটা মূলত এই রাস্তাটা আরেকটা স্টেটে নেওয়ার জন্য রাস্তাটা করতেছিল। যখন লাস্টে যে পাহাড় পড়ছে তখন পাহাড় আর কাটতে পারে নাই, পাহাড় কাটতে পারে না। এটা কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নাই, কিন্তু এটা হচ্ছে আপনার ওইখানে নাকি মেশিনগুলো বিকল হয়ে যায়, বা এই দেশে তো পাহাড় কাটলে ওইখানে বোম ফিট করে, বোম ব্রাস্ট করে তারপর পাহাড় ফাটল ধরে, ও তখন বেকু দিয়ে কাটে। এখানে বোমও নাকি ব্রাস্ট হয় নাই। এগুলো তো আসলে সম্পূর্ণ আমার শোনা কথা, এখন আল্লাহ মাহবুব জানে সত্য কোনটা বিষয়। মানে এরপরের থেকেই জিন পাহাড়ের উন্মোচন হয়েছে, যে জিন পাহাড় এখানে অলৌকিক একটা কাজ করে, গাড়ি অটোমেটিকলি চলে, পানি ঢেলে দিলে নিচের দিকে না যায় উপরের দিকে যায়। আমরা তো সাধারণত জানি যে পানি ঢেলে দিলে ঢালের দিকে যায়, কিন্তু জিন পাহাড়ের চুলটোটা উপরের দিকে যায়। গাড়ি নিউট্রাল করে দিলে বা বন্ধ করে দিলে উপরের দিকে যায়। এখন এটা বাকিটা আল্লাহ মাহবুব জানে যে এখানে আসলে কি আছে। কোরআনে বা হাদিসে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নাই যে এটা এই জন্য এরকম হয়। আচ্ছা, গাড়িটা একটু নিউট্রাল করে দেখি আমরা, যে গাড়িটা নিউট্রাল করলে যে গাড়ি আসলে কতটুকু যায় দেখুন। এই যে গাড়িতে দাঁড় করানো, এখন ব্রেক করে রাখা হয়েছে, যে ব্রেক না করলে এটা অটোমেটিকলি মদিনার দিকে যাবে। মানে নিচুর দিকে যদি রাখা হয় তারপর নিচের দিকে যাবে না, ই দিকে আপনার মদিনার দিকে যায়। এই দেখুন, গাড়ি যদি ভাই আমাকে করে দেখাচ্ছে যে গাড়ি যদি নিউট্রাল রাখে, এই যে গাড়ি দেখেন এখন নিউট্রাল, হ্যাঁ এখন একদমই নিউট্রাল। আমি গাড়ি সুইচ অফ করে দিই, হ্যাঁ তারপরে দেখেন, এই দেখেন, এই যে দেখুন, মানে সবই করা, মানে গাড়ি অটো পিছাচ্ছে, মানে কি আর পেছন দিকে যাচ্ছে, মানে গাড়ি কিন্তু নিউট্রাল করা, যতই যাচ্ছে এই দেখুন, গাড়ি ব্রেক না করলে এটা ওইদিকে চলে যাবে। মানে আশ্চর্যের বিষয় যে এটার স্পিড আপনার 120 কিলোমিটার পর্যন্ত হয় নাকি, যে গতিটা এত বেশি ওইদিকে টানে যে 120 কিলোমিটার পর্যন্ত ব্রেক হয়। এই যে দেখুন, এই যে গাড়িটা নিউট্রাল করছে, গাড়ি মানে পেছন দিকে যাচ্ছে। এই যে এটা কিন্তু আপনারই না, মানে ওই গাড়িটা নিউট্রাল করা, মানে একেবারেই ছেড়ে দেওয়া, কি পরিমাণ বেগে যাচ্ছে ওইদিকে। মানে যারাই মদিনায় আসে, আসার পরে জিন পাহাড় দেখতে আসে, এখানে এসে নর্মালি দাঁড়ায়। এই যে অনেকে গাড়ি এসে এটা চেক করার জন্য, মানে অনেকেই শুনছে কিন্তু হয়তো বিশ্বাস হচ্ছে না, নিজে দেখার জন্য প্রত্যেকেই এখানে গাড়ি দাঁড় করে এই জিনিসটা চেক করতেছে। আবার আসার সময় আমরা গাড়ি একদম নিউট্রাল করে দেবো, দেখবেন কত স্পিডে আসে গাড়ি। চুম্বকের যে বিষয়টা বা মধ্যাকর্ষণের যে বিষয়টা, চুম্বকের যে ধর্ম, এটা নর্মালি ধাতব পদার্থগুলোকে আকর্ষণ করে, কিন্তু এখানে এইটা যেমন পানির বোতল বা পানি, এইগুলো তো চুম্বক আকর্ষণ করার কথা না, তাহলে এইগুলোও কেন ওই মদিনার দিকে চলে যায়? তাই এর ব্যাখ্যাটা আসলে হয়তো আল্লাহ ভালো জানে যে আসলে ব্যাখ্যাটা কি, তাই না ভাই? হ্যাঁ, এখানে মানুষে তো বিভিন্ন ধরনের কথা বলে, কেউ বলে জাদুর পাহাড়, কেউ বলে ম্যাগনেটিক পাহাড়, কেউ বলে জিনের পাহাড়, আবার কেউ বলে মানে এরকম অনেক ধরনের অনেক কথা বলে। আসলে কোনটা সত্য সেটা একমাত্র আল্লাহই জানে। পাহাড়গুলো আপনি ভালো করে খেয়াল করেন, মনে হবে যে আপনার মানুষ মূর্তির মতো হয়ে বসে রয়েছে। এরকম পাহাড় সৌদি আরবে আর কোথাও নেই, একমাত্র শুধু জিন পাহাড়। আমরা দেখতে দেখতে চলে আসছি মানে জিন পাহাড়ের মানে 0 পয়েন্টে চলে আসছি। মানে কমান্ড থেকে এই পর্যন্ত পাহাড় কেটে আসতে পারছে, তারপরে পাহাড়টাকে কাটা সম্ভব হয়নি, এই পর্যন্ত এসে বন্ধ করে দিয়েছে, মানে ওইদিকে আর যেতে পারেনি। এই দেখুন আমার পেছনে আমরা এখন রয়েছি জিন পাহাড়ের একেবারে নিচে 0 পয়েন্টে,
মূলত জিন পাহাড়ে যে আমরা যে জিনিস এটা দেখতেছি এটি সবচেয়ে বড় অংশটা ওই যে ওখান থেকে শুরু করে এটা একটা পাহাড়, মানে আপনার কেটে সরকার নর্মালি এখানে সৌদি আরবে পাহাড়গুলোকে কেটে রাস্তা তৈরি করে, কিন্তু এই পাহাড়টা কাটতে গিয়ে সরকার মানে পারেনি। এটা হচ্ছে গেট, মূল গেট দিয়ে এখন ভেতরে যাই দেখে আসলে। গেটের দুই পাশেই বিভিন্ন খাবারের দোকান, ফাস্টফুড, ফ্রুটস থেকে শুরু করে সব ধরনের খাবার রয়েছে, আবার ভেতরেও কিছু দোকান রয়েছে। এটাই হচ্ছে একটা জিন পাহাড়। কি পাহাড়ের বিশালতা! মনোযোগ দিয়ে দেখলে মনে হয় যে প্রত্যেকটা পাথর এক একটা আকৃতি। ওইদিকে দেখুন, মনে হয় যে একটা পাথর আর একটা পাথরের উপর মানুষের মতো বসে রয়েছে। মানে সৌদি আরবের যে অন্যান্য পাহাড়গুলো রয়েছে, অন্যান্য পাহাড়গুলায় এর চেয়ে একটু ভিন্ন প্রকারের, না আকৃতিতেও ভিন্ন এবং এটার ধর্মটাও ভিন্ন। মানে এটার যে আচরণ করে অন্যান্য পাহাড়গুলা সে আচরণটা করে না, দেখতেও ভিন্ন, এর আচরণের দিক থেকেও এটা ভিন্ন। সৌদিতে আসার পরে অনেকেই ইচ্ছা থাকে যে উটে ভ্রমণ করবে, যেহেতু নবীজি দেশে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটে ভ্রমণ করছে, উটে ভ্রমণ করার সুন্নাত। এখানে টাকার বিনিময়ে আপনার করতে যাচ্ছে যে 10 রিয়াল করে আপনার উটে চড়ে এটা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ঘোরা যাচ্ছে। এই যে রাস্তা এই দিক দিয়ে আসছে, আসার পরে এই যে এই পর্যন্ত আসতে পারছে, মানে পাহাড়টাকে কেটে ওইদিকে আর নিতে পারেনি, এই জায়গাটা বন্ধ করে দেওয়া। এরপরে আর ওইদিকে আর মানে যাওয়া নিষেধ, ওইদিকে যেতে পারে না। কারণ রাস্তা কাটার সময় যে যন্ত্রপাতিগুলা, যেমন ভেকু রয়েছে, অন্যান্য যন্ত্রপাতিগুলা এখানে রাখতে পারতেছিল না, যেটাই রাখতেছিল হয়তো ওইদিকে মদিনার দিকে চলে যাচ্ছিল। এবং এমনকি আপনার পাহাড় যে ভাঙার জন্য প্রথমে তো আসলে বম ব্লাস্ট করতে হয়, মানে পাহাড়টাকে আসলে ভেঙে ফেলা হয়, পরে তারপরে সেখান থেকে সরানো হয়। তো এখানে বম ওনাকে ব্লাস্ট হচ্ছিল না। এই জায়গাটাই হচ্ছে আপনার এই রাস্তার শেষ সীমানা, এর ওই পাশে আর যাওয়া যাচ্ছে না। কারণ জিন পাহাড় এদিক দিয়ে আসে, এই যেমন এই পোড়াটাই, এই পাশে আপনার চারপাশেই মানে দুই পাশেই পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা আসা হয়েছে, কিন্তু এই পাশ আর অতিক্রম করা যাচ্ছিল না। এই পাশ কেটে যার কারণে সরকার থেকে এই পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, আর ওইদিকে যাওয়া হয়নি। আচ্ছা, এই যে গাড়ি যে বন্ধ করা হয়েছে, এই যে দেখুন যে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, ব্রেক একদম ছেড়ে দেওয়া। এই যে গাড়ি একা একাই চলতেছে, সামনের দিকে যাচ্ছে, যে কিছুই করা লাগতেছে না, সামনের দিকে যাচ্ছে। এই যে এই দেখুন গাড়ির গতি আস্তে আস্তে বাড়তেছে, যে গাড়ি বন্ধ করা, ব্রেকও ছেড়ে দেওয়া, মানে গাড়ির গতি আস্তে আস্তে উপরের দিকে করতেছে। এই দেখুন গাড়ির ব্রেক, এই যে মানে মনে হচ্ছে যে গাড়ি স্টার্ট রয়েছে, কিন্তু না, এটা এমনি চলতেছে। হ্যাঁ, 40 হয়ে গেছে। মানে যতই সময় যাচ্ছে গাড়ির গতি বাড়তেছে। আসলে পাহাড় তো এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে, আবার পেছনেও রয়েছে, সামনেও রয়েছে, কিন্তু আকর্ষণটা শুধুমাত্র মদিনার দিকে, তাই না ভাই? মানে এটা কোনো পাহাড়কে যে পাহাড়ের দিকে টানতেছে তা না, যে একটা পাহাড়ের দিকে যাচ্ছে আকর্ষণ করে তা না, মানে এটা মদিনার দিকে যাচ্ছে। এই দেখুন, মানে এই পাশেও তো পাহাড় রয়েছে, এই পাশেও, এগুলো সবগুলি জিন পাহাড়ের অংশ, কিন্তু কোনো দিকে টানতেছে না, সরাসরি মদিনার দিকে যাচ্ছে। একেবারে গাড়ি বন্ধ, গাড়ি বন্ধ, যতই সময় হচ্ছে এই যে গতি বাড়তেছে, সব বন্ধ। এই যে সুইচ বন্ধ করা, কি পরিমাণ গতি উঠে গেছে গাড়ির স্টার্ট ছাড়া। এটা হচ্ছে গাড়ির গতি। মানে ওই যে সীমানা দেওয়া রয়েছে জিন পাহাড়ের, ওই সীমানা অতিক্রম করার পরে আস্তে আস্তে শুধু বেগ কমতেছে। এই যে আমরা যে জায়গাটুকু আসলাম, হ্যাঁ, তো গতি আরো বেশি মানে ঢালু ছিল, তাহলে ওইখানে স্লো হয়ে গেছে। হ্যাঁ, ওইখানে স্লো হয়ে গেছে। এই আশ্চর্যজনক জিনিস দেখলাম। এটা এই জিনিসগুলো দেখার পরে মানে এই জিনিসগুলো দেখার পরে আল্লাহর যে কুদরত, এটার প্রতি মানুষের আরো আকর্ষণটা বেড়ে যায়। মানে সবকিছুই আসলে মানুষের আয়ত্তের ভিতরে নয়, যদি থাকতো তাহলে হয়তো ব্যাখ্যাটা এতদিন বের হয়ে আসতো। এটা আল্লাহ ভালো জানে যে এটার ব্যাখ্যাটা কি।